মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয়াস ওয়াল। আজ আমার এই থাম্বনেলটা দেখে বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজ আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা একটা ডোর ম্যাট। যে যেভাবে ইউজ করতে চাও, এটা বসার ম্যাট হিসেবেও তোমরা ইউজ করতে পারো। এটা তৈরি করতে কি কি লেগেছে চলো সেটাই আজ আমি তোমাদেরকে বলি। কিছু উল লেগেছে, দেখতেই পাচ্ছ এটা উল দিয়ে তৈরি করেছি ম্যাটটা। উল লেগেছে আর একটা কাপড়, এই যে একটা প্যান্টের কাপড় নিয়েছি, তার সঙ্গে একটুখানি শপিং ব্যাগগুলো হয় না সেগুলো নিয়েছি চারপাশটা একটুখানি মুড়ে দেওয়ার জন্যে, আর সূচ সুতো। এর থেকে বেশি কিন্তু কিছুই লাগেনি এই ম্যাটটা তৈরি করতে। ম্যাটের ওপর যে ফুলগুলো দেখছো এই ফুলগুলো কিভাবে করলাম চলো সেটা এবার দেখাই। এই যে দেখো, এরকম একটা উল নিয়েছি, তোমরা নতুন পুরনো যে কোনো উলই নিতে পারো। এই দেখো উল নিয়েছি, এবার উলটাকে এরকম হাতের সাহায্যে কিভাবে ফোল্ড করছি দেখো। এইভাবে বারবার করে ফোল্ড করে অন্তত 70 বার ফোল্ড করবে তোমরা। ফোল্ড করে তারপর কি করতে হবে দেখো, ম্যাটটা তৈরি করার সময় আমি অনেক রকম কালারফুল উল দিয়ে ম্যাটটা তৈরি করেছি। তোমরা কিন্তু অনেক রকম না দিয়ে 2 রকম কালার দিয়েও তৈরি করতে পারো, সেটা তোমাদের ওপর নির্ভর করছে, যে যেভাবে খুশি করতে পারো। তবে কালারফুল অনেক রকম উল দিয়ে করলে এটা দেখতে বেশি আরও অ্যাট্রাকটিভ লাগবে। এবার দেখো এরম 70 বার ফোল্ড করা আমার হয়ে গেছে, এবার কাঁচি দিয়ে উলটা আমি কেটে নিলাম। এবার কি করতে হবে দেখো, এইভাবে আরেকটা উল দিয়ে এরমভাবে ফোল্ড করে ভালো করে এই জায়গাটায় বেঁধে নিতে হবে। একদম টাইট করে বাঁধতে হবে যাতে খুলে না যায় কোনোভাবেই। দেখো 2 বার করে এইভাবে আমি বেঁধে দিলাম, কাঁচি দিয়ে কেটে নিলাম। তবে বেঁধে নিয়ে কেটে নেওয়ার পর একটুখানি কিন্তু উল আমি রেখে দেব। এই উলটা আমার পরে কি কাজে লাগবে তোমাদেরকে সেটা পরে আমি দেখাবো। দেখো আমি কিন্তু পুরোটা কাটছি না, খানিকটা রেখে দিচ্ছি উলটা। এই যে খানিকটা সুতোটা কিন্তু আমি রেখে দিলাম পুরোটা না কেটে। এবার দেখো কাঁচি দিয়ে এই ফুলগুলোকে কিভাবে কেটে আমি সমান করে নিচ্ছি। দেখো কিভাবে কাটছি ফুলটাকে। প্রত্যেকটা ফুল যেন সমান হয় এরকম আরও অনেকগুলো বানিয়ে নিতে হবে তোমাদের। এবার কাটার পর দেখো ছোট বড় হয়ে রয়েছে, কিন্তু এটাকে আবার কিন্তু সমান করে গোল একটা ফুলের আকার দিয়ে দিতে হবে কাটার পর। ফুলের আকারটা যেন সমান হয় একদম গোল। আর এরকম অনেকগুলো যে ফুল আমি বানাবো সেটাও প্রত্যেকটা ফুল যেন একই সাইজের হয়, ছোট বড় না হয় আর কি। মানে ওই 70 বার যে ফোল্ড করেছি হাতে সেটা কিন্তু 70 বারের কম বা বেশি যেন না হয়, তাহলে ছোট বড় হয়ে যাবে। প্রত্যেকটা ফুলই যেন সমান হয়, এরকম কিন্তু আমি অনেকগুলো ফুল তৈরি করেছি। কতগুলো ফুল এরকম লাগবে সেটা কিন্তু তোমাদের উপর নির্ভর করছে। ম্যাটটা যতটা বড় করবে ততগুলো ফুল তাহলে বাড়বে, আর যদি ছোট করতে চাও তাহলে আরও ছোট। অনেকটা ফুল অনেক বেশি ফুল তৈরি করতে হবে না, অল্প করলেই হয়ে যাবে। সেটা ম্যাটের ওপর নির্ভর করছে, তোমরা কতটা ম্যাট বড় বানাবে তার উপরেই নির্ভর করছে। এবার দেখো ফুলগুলো কেমন তৈরি করে নিয়েছি, এরকম আমি অনেকগুলো ফুল তৈরি করেছি। ফুলগুলো কিন্তু সব একই মাপের করবে। এবার একটা পুরনো প্যান্টের কাপড় নিয়েছি, কাপড়টাকে এরকম গোল শেপ করে কেটে নিয়েছি। তোমরা এটা ওভালও করতে পারো, স্কোয়ারও করতে পারো, রেক্ট্যাঙ্গেলও করতে পারো। আমি গোল শেপ করেছি, দেখো এইভাবে গোল শেপ করে নিয়েছি। এবার একটা শপিং ব্যাগ নিয়েছি এইরকম, দেখো। এবার ব্যাগটাকে কি করছি দেখো, এই গোল শেপটার চারপাশটা এই ব্যাগটার কাপড়টা দিয়ে মুড়ে দেওয়ার জন্যে আমি একটু কাঁচি দিয়ে সরু সরু করে কেটে নিয়েছি। এই যে দেখো কিভাবে আমি কাঁচি দিয়ে সরু করে কাটছি, যাতে এই যে গোল ওভাল শেপটা নিয়েছি, গোল পুরো বলবো না, খানিকটা ওভাল হয়ে গেছে। এবার ওই ব্যাগটার চারপাশে মোড়ার জন্যে এরকম সরু করে আমি এই কাপড়টা কেটে নিয়েছি।
এবার এই শপিং ব্যাগের যে কাপড়টা আমি সরু করে কেটে নিয়েছি, এটা চারপাশে কিভাবে লাগাচ্ছি দেখো, কিভাবে সেলাই করে নিচ্ছি চারপাশটা মুড়িয়ে, দেখতে থাকো। এই যে কিভাবে ধরছি দেখো, এইভাবে পুরো ধরে এইভাবে উল্টো দিক দিয়ে দেখো, এই যে কিভাবে সেলাই করে নিচ্ছি। এবার গোল করে এই চারপাশটা পুরো কিন্তু এরকম ভাবে সেলাই করে নিতে হবে। ওভাল শেপের যে ব্ল্যাক কাপড়টা আমি নিয়েছি, এটা কিন্তু তোমরা একটু মোটা নেওয়ার চেষ্টা করবে। এটা প্যান্টের কাপড় আমি নিয়েছি, তোমরা কিন্তু যে কোনো কাপড়ই নিতে পারো, দেখবে একটু যেন মোটা হয়, তাহলে ওই ফুলগুলো এর উপর যে লাগাবো যখন দেখতেই থাকবে তোমরা কিভাবে লাগাচ্ছি, সেই ফুলগুলো যেন লাগানোর পর গুটিয়ে না যায়। আসনগুলো দেখবে ম্যাট বলো, ডোরম্যাট বলো, বসার ম্যাট বলো, সেলাই করার পর বেশি পাতলা কাপড় হলে গুটিয়ে যাবে, যেন গুটিয়ে না যায়। দেখতে থাকো বন্ধুরা। এ দেখো কিভাবে ফোল্ড করে আমি পুরো, যেভাবে আমি আঙ্গুলের সাহায্যে দেখাচ্ছি পুরোটা এইভাবে সেলাই করলাম। দেখো বন্ধুরা কীরকম আমি চারপাশে এরকম কাপড় লাগিয়ে নিয়েছি। দেখো উল্টো দিকটাও দেখো কীরকম লাগছে। এই যে চারদিকটা কীরকম আমি এইভাবে কাপড়টা লাগিয়ে নিয়েছি। এবার কি করতে হবে দেখো, এবার এই ম্যাটটার উপর ফুলগুলো কিভাবে আমি লাগাচ্ছি, যে কতগুলো ফুল আমি বানিয়েছিলাম সেই ফুলগুলো কিভাবে লাগাতে হবে দেখো। এই যে কয়েকটা কিন্তু আমার ছোট হয়েছে, কারণ সেই সময় আমার উলটা শেষ হয়ে গেছিলো, তাই একটু ছোট হয়েছে এই ফুলগুলো। ওই ফুলগুলো যেগুলো ছোট হয়েছে সেগুলো কিন্তু আমি মাঝখানে দিয়ে দেবো, তাহলে দেখতে খারাপ লাগবে না। আর এই যে তোমাদের বলেছিলাম আমি যে একটুখানি ওই ফুলটা বানানোর সময় যে একটু সুতো রেখে দেবে, সেই সুতোটা এবার কি কাজে লাগছে দেখো। এই যে লম্বা সুতোটা আমি খানিকটা রেখে দিয়েছিলাম, এই লম্বা উলটা আমি সূচের মধ্যে দিয়ে, এই যে দেখো সূচের মধ্যে দিয়ে কিভাবে এই ম্যাটটার সঙ্গে সেলাই করে আটকে নিচ্ছি। এই যে দেখো কিভাবে আটকে নিয়েছি। তোমরা কিন্তু এইভাবে দেখো, আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে কিন্তু প্রত্যেকটা ফুল অল্টারনেটিভ কালার নেবে, একই কালার দেবে না। একটা অরেঞ্জ, একটা হোয়াইট, একটা আবার গ্রিন, এরকম অল্টারনেটিভ করে দেবে, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে। এই যে দেখো কিভাবে পেছন দিক দিয়ে আমি এই ফুলগুলোকে সেলাই করে আটকে নিচ্ছি। এই যে দেখো, তোমরা কিন্তু নতুন পুরনো যে কোনো উল দিয়েই এই ফুলগুলো তৈরি করে নিতে পারো। এই দেখো এইভাবে ফুলগুলো আটকে নিলাম। এবার দেখো আরও একটা ফুল কেমন আমি এইভাবে সেলাই করে নিচ্ছি এই ম্যাটটার সঙ্গে। এই যে দেখো কিভাবে বেঁধে নিচ্ছি, যেমনভাবে আগেরটা করলাম ঠিক পরেরটা একইভাবে এইভাবে আমি তার পাশেই সেলাই করে পেছন দিক দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি। এই যে দেখতে থাকো। দেখো বন্ধুরা আরও একটা ফুল আমি কিভাবে পাশেই লাগিয়ে সেলাই করে নিলাম। এই যে দেখো এবার পরপর কিন্তু গোল করে এই যে যেভাবে আমি ফুলগুলো রাখছি দেখো, এরকম অল্টারনেটিভ করে সব ফুলগুলো তোমরা লাগিয়ে নেবে। দেখো কীরকম রাউন্ড শেপের মতো আমি লাগিয়েছি। এই যে দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটাই পেছন দিক দিয়ে সেলাই করে এইভাবে অ্যাটাচ করে নেবে। দেখো কিভাবে আমি বেঁধে নিয়েছি। এবার কিন্তু এক্সট্রা যে উলটা পড়ে থাকছে সেটা কাঁচি দিয়ে কেটে ছোট করে নেবে। পুরোটাই কিন্তু এইভাবে সেলাই করে নিতে হবে। বুঝতে পারলে কিভাবে ফুলগুলোকে আটকালাম। একটু কিন্তু অন্যরকম ম্যাটটা দেখতে লাগছে, দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এবার গোটা ম্যাটটাই কিন্তু এইভাবে পুরোটাই সেলাই করে নিতে হবে। পরপর এরকম অল্টারনেটিভ করে ফুল রাখবে, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। এই যে আর কিছু ফুল আমার বানাতে গিয়ে উল কম হয়েছিল, একটু ছোট আর অন্য কালার মিশে গেছিলো। এই যে দেখো দুরকম কালার হয়ে গেছে, এগুলোকে কিন্তু আমি মাঝখানে দেবো।
উলটা তৈরি করার সময় যখন উল একটা শেষ হয়ে গেছে তখন আমি অন্য কালার উল দিয়ে এইগুলোকে বানিয়েছি, তাই এরকম দুটো কালার এসে গেছে। এগুলোকে কিন্তু আমি মাঝখানে দেবো, তাতে দেখতে আরও ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু ম্যাটটা তৈরি হয়ে গেছে। কেমন লাগছে এবার বলো, আমাকে কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগছে এই ম্যাটটা। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। এটা কিন্তু বন্ধুরা বসার ম্যাট হিসেবেও তোমরা ইউজ করতে পারো। এই যে দেখো, বসার ম্যাট হিসেবেও ইউজ করতে পারো অথবা ডোর ম্যাট হিসেবেও ইউজ করতে পারো। এবার বলো বন্ধুরা, কেমন লাগলো এই ম্যাটটা আমার। যদি ভালো লেগে থাকে একটা কিন্তু লাইক করে দিও অবশ্যই, আর অন্যদের শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিও। আজকের মতো এই ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, আর একটা নতুন কিছু নিয়ে আবার আসবো তোমাদের কাছে। ঠিক আছে বন্ধুরা, আমার এই ম্যাটটায় কিন্তু অনেক নতুন উলের সঙ্গে পুরনো উলও মেশানো আছে। তোমাদের যদি নতুন উল কেনার দরকার না হয়, পুরনো এই উল দিয়েও এই ম্যাটটা তৈরি করে নিতে পারো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে, আর একটা অন্য কিছু নিয়ে আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ঠিক আছে।